একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতায় আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলছেন। কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নতি স্বীকার করছেন। আমাদের ছাত্র জনতারা যে বিপ্লব করেছে, আমরা একটি সুশাসনের জন্য, সুবিচারের জন্য আর একটা বিপ্লব করতে চাই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে, নাকি বলেন? আমরা তাই আগামী নির্বাচনকে নিরপেক্ষ হওয়ার জন্য সরকারের কাছে দাবি করেছি। আমরা এই সরকারের উপরে আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই। এই সরকার কোনো রাজনৈতিক দলের নয়। এই সরকারকে সহযোগিতা করতে আমরা ওয়াদা করেছিলাম, কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি নির্বাচন যত আসন্ন হচ্ছে, প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে। আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নতি স্বীকার করছেন। তাদের প্রভাব খাটিয়ে তাদের কথা শুনতে বাধ্য করা হচ্ছে। আমরা বলছি আমাদের কথা শুনতে হবে, আমরা তা বলিনি। আপনি কারো কথা শুনবেন না, যেটা ন্যায়, যেটা সত্য, যেটা ইনসাফ, আপনি সেই কাজই আপনি করবেন। আমরা বলেছি প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আমরা সরকারকে বলছি আপনার সচিবালয় আমলাদের মধ্যে এটা লক্ষ্য করুন, ইভেন উপদেষ্টাদের মধ্যে দুই একজনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতায় আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলছেন। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থা আছে। আপনি আমাদের কথা দিয়েছেন যে আপনারা আমার উপরে আস্থা রাখুন, আমি নিরপেক্ষ থাকব। আমরা আপনাকে নিরপেক্ষই দেখতে চাই। আপনি যেন কোনো দিকে ঝুঁকে না পড়েন, একেবারে দাঁড়িপাল্লার মতো সোজা থাকবেন। কি বায়ু ঝুঁকার দরকার নেই, ডাইনেও ঝুঁকার দরকার নেই। আল্লাহ তাআলার খাস রহমত হয় এই জাতির প্রতি। দেশের জনগণ যদি জামাত ইসলামীকে সুশাসন, সুবিচার এবং আল্লাহর বিধানের শাসন দেখার জন্য জামাত ইসলামের প্রতি ভোট দেয়, ভালোবাসে, আল্লাহর দয়া যদি আমাদের হয়, রাষ্ট্রের দায়িত্ব যদি আমাদের উপরে আসে, আমাদের সংগ্রামী নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কয়েকবার ঘোষণা দিয়েছেন, আমাদের উপর রাষ্ট্রের দায়িত্ব আসলে আমরা শাসক হব না, আমরা সেবক হব।